হ্যালো ছোট্ট বন্ধুরা, তো তোমাদের ইউনিক ম্যাথমেটিক্স ক্লাসে আবারও অনেক অনেক ওয়েলকাম জানাই। তো ছোট্ট বন্ধুরা, আমরা আজকে মেনসুরেশন চ্যাপ্টারের ক্লাস 6-এর ম্যাথসের চ্যাপ্টার নাম্বার 10-এর এক্সারসাইজ নাম্বার 10.2 করব। তো ছোট্ট বন্ধুরা, তোমরা যদি 10.1-এর প্রবলেমসগুলো দেখোনি, আমাদের চ্যানেলে রয়েছে, খুব সুন্দরভাবে আমরা সলিউশন করেছি ওইগুলো। তো তোমরা যদি দেখতে চাও অবশ্যই ওই চ্যাপ্টারের ইন্ট্রোডাকশন প্লাস এক্সারসাইজ নাম্বার 10.1 তোমরা দেখে নেবে। ঠিক আছে ছোট্ট বন্ধুরা, তাহলে আমাদের আজকে এক্সারসাইজ নাম্বার 10.2-তে কী দেওয়া আছে দেখো। এখানে বলেছে ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য ফলোয়িং ফিগার বাই কাউন্টিং স্কোয়ার। কী আছে যে আমাদের কয়েকটা স্কোয়ার দেওয়া হয়েছে, ঠিক আছে, স্কোয়ার শেপ বা বিভিন্ন শেপ দেওয়া হয়েছে। ওই শেপে আমরা ওই শেপের ভিতরে কতগুলো স্কোয়ার পড়বে ওইগুলো আমরা দেখে নেব। মানে ওইগুলোর কী বার করতে হবে, আমাদের এরিয়া বার করতে হবে। ঠিক আছে, এরিয়া মানে ভিতরে কতটুকু জায়গা রয়েছে। ঠিক আছে, ভিতরে এই শেপগুলোর ভিতরে কতটুকু জায়গা অ্যাবজর্ব করে রয়েছে ওইগুলো আমরা ফাইন্ড করতে বলেছে। তো আমরা আমাদের ইন্ট্রোডাকশন পার্টে ওইগুলো আমরা বিশ্লেষণ করেছি, তোমরা গিয়ে অবশ্যই দেখতে পারো। তো ছোট্ট বন্ধুরা, আমরা দেখো নাম্বার এতে এখানে একটা শেপ দিয়েছে যার ভিতরে কি কয়টা স্কোয়ার পড়েছে। দেখো এখানে স্কোয়ার কয়টা পড়েছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। ঠিক আছে, তো এখানে আমরা কি লিখবো, আমরা 1-এর দেব, দিয়ে লিখবো নাম্বার অফ ফিল্ড। ফিল্ড মানে দেখো, ফিল্ড বলতে এই যে স্কোয়ারটা আছে না, এই স্কোয়ারটা সম্পূর্ণ সম্পূর্ণ স্কোয়ার আছে। ঠিক আছে, সম্পূর্ণ মানে পূর্ণরূপে দেওয়া আছে। ঠিক আছে, যদি এই শেপের মধ্যে অর্ধেকখানি পড়ে মানে হাফখানি পড়ে, তখন আমরা ওইটা কি বলবো, হাফ ফিল্ড। আর এটাকে কি বলবো, ফুল ফিল্ড। ফুল ফিল্ড মানে পুরো ভর্তি, আর হাফ ফিল্ড মানে অর্ধেক পড়েছে আর অর্ধেক ওই শেপের মধ্যে পড়েনি। তো ছোট্ট বন্ধুরা, আমরা দেখে নেই নাম্বারেতে আমরা কি লিখবো। ঠিক আছে, তো আমরা কি লিখবো, নাম্বার অফ ফিল্ড স্কোয়ার কয়টা আছে, নাম্বার অফ ফিল্ড স্কোয়ার এখানে কয়টা আছে আমি গুনেছিলাম, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। তো আমরা কি লিখবো, 9 নাম্বার অফ ফিল্ড স্কোয়ার কয়টা, 9 ইউনিট। তো ছোট বন্ধুরা, আমাদের এখানে যেহেতু সবগুলো ফুলফিল্ড স্কোয়ার, ফুলফিল্ড মানে হাফ, দেখো আমি কি বলেছিলাম, ফুলফিল্ড মানে পূর্ণ রূপে রয়েছে, মানে অর্ধেকখানি রূপে পড়েনি। অর্ধেকখানি রূপের যেগুলো শেপ আছে ওইগুলো আমরা নেক্সটে দেখব। ঠিক আছে, তো ছোট্ট বন্ধুরা, আমরা কি লিখব, ফুলফিল্ড স্কোয়ার কয়টা আছে এখানে গুনেছি, 9টা আছে। তাহলে কি লিখব, দেয়ারফর আমাদের এরিয়া ফাইন্ড করতে বলেছে। ঠিক আছে ছোট্ট বন্ধুরা, তাহলে এরিয়া কভার্ড ইকুয়াল টু কী হবে, 9 ইন্টু 1। 1 কেন, কারণ পুরো একটা যে স্কোয়ার যে ওইটাকে একটা করে ইউনিট ধরা হয়েছে। আর কয়টা স্কোয়ার ইউনিট আছে, 9টা আছে। ঠিক আছে, এইভাবে করে 9টা রয়েছে। ঠিক আছে, এইভাবে করে কয়টা আছে, 9টা আছে। আর এক একটা সম্পূর্ণ ফিগারকে এই একটাকে একটা, এই একটা একটা, এই একটা একটা, এই একটা একটা, এই একটা একটা। তো ছোট্ট বন্ধুরা, আমরা এখানে কয়টা ইউনিট দেখেছি, 9টা ইউনিট রয়েছে। তো 9টা ইউনিটকে আমরা যদি আমরা কি বলি, আমরা 9টা ইউনিট মানে 9। তাহলে 9কে আমরা কি করব, 1-এর সাথে মাল্টিপুল করে নেব। তাহলে 9 1 যার কত, 9, 9 1 যা 9। তো 9 স্কোয়ার ইউনিট আমরা লিখে নেব। কারণ স্কোয়ার ইউনিট আমরা কেন লিখছি, কারণ এখানে কোনো ইউনিটে সেন্টিমিটার বা মিটার আমাদের দেয়নি। তো এখানে আমরা কি লিখব, স্কোয়ার ইউনিটই আমরা লিখে নেব। তো ছোট্ট বন্ধুরা, নাম্বার দেখো, নাম্বারে আমরা এক্ষুনি করে ফেলেছি। নাম্বার বিতে দেখো এখানে সেম একটা শেপ দিয়েছে, সেম না আরেকটা অন্যরকম শেপ দিয়েছে, যার মধ্যে কয়টা ফুলফিল্ড স্কোয়ার পড়ে, 1টা 2টো 3টা 4টা 5টা। তাহলে আমাদের এখানে কি লিখবো, এই দেখো আমি এখানে লিখেছি নাম্বার অফ ফুলফিল্ড স্কোয়ার ইকুয়াল টু 5 ইউনিট। তো আমরা, তো ছোট বন্ধুরা, আমরা এখানে ফুলফিল্ড স্কোয়ার কয়টা দেখেছি, 5 ইউনিট। তো 5 ইউনিট আমরা যেহেতু এখানে দেখেছি, তাহলে আমরা এরিয়া কিভাবে করব, এরিয়া দেয়ারফর এরিয়া কভার্ড। কভার্ড মানে জুড়ে আছে কতখানি, এই যে শেপটা
এই যে শেপটা আছে এটা কতখানি জায়গা জুড়ে আছে। আমরা ইন্ট্রোডাকশন পার্টে বুঝেছিলাম যে এরিয়া বলতে কোনো শেপের ভিতরে যে জায়গা রয়েছে তাকে আমরা এরিয়া বলি, ওই ফিগারের বা ওই শেপের। তো এখানে ওই শেপের ভিতরে যেগুলো ফুলফিল্ড মানে ফিল পুরো পূর্ণাকারে দেওয়া আছে স্কোয়ারগুলো, ঠিক আছে, কোনো অর্ধেক নাই বা হাফ স্কোয়ার নাই, ঠিক আছে। তো এখানে 5টা ফুলফিল্ড স্কোয়ার রয়েছে, তাহলে আমরা কি করব, প্রত্যেকটা একটা একটা করে ইউনিট আছে, তাহলে 5-এর সাথে আমরা কি করব, 1-এর ইনটু করব। তাহলে আমরা এরিয়া কভার্ড ইজ ইকুয়াল টু 5 ইন্টু 1 স্কোয়ার ইউনিট লেখা নেব। তাহলে 5 1 কত, 5 স্কোয়ার ইউনিট। আমি আবারও বলে দিচ্ছি ছোট্ট বন্ধুরা, এখানে আমাদের যেহেতু বলেছে যে 5 এর সাথে সেন্টিমিটার বা মিটার কোনো ইউনিট দেওয়া নাই, তো আমরা এখানে স্কোয়ার ইউনিটই লিখব বা উল্লেখ করব, ঠিক আছে ছোট্ট বন্ধুরা। তাহলে আমরা নাম্বার সিতে দেখে নেই কি করতে হবে। তো ছোট্ট বন্ধুরা এখানে দেখো নাম্বার সিতে আরেকটা শেপ দেওয়া হয়েছে, যার মধ্যে হাফ, এই দেখো এইবার এসেছে হাফ, ঠিক আছে, কারণ এই শেপটা হাফ পড়েছে ভিতরে আর হাফ পড়েছে বাইরে, এই স্কোয়ারটা, ঠিক আছে। ঠিকভাবে এই স্কোয়ারটাই এরকম হাফ পড়েছে ভিতরে, হাফ পড়েছে বাইরে। তো ছোট্ট বন্ধুরা এখানে দেখো এটাও সেম, হাফ পড়েছে এখানে, হাফ পড়েছে বাইরে, হাফ পড়েছে এখানে, হাফ পড়েছে বাইরে। আর ফুলফিল্ড স্কোয়ার আছে দেখো এই শেপের ভিতরে দুটো মাত্র, ঠিক আছে। তাহলে আমরা লিখে নেব নাম্বার সিতে। তো ছোট্ট বন্ধুরা আমরা নাম্বার সি দেখো কি করব। তো নাম্বার সিতে দেখো এখানে লিখব নাম্বার অফ ফুলফিল্ড স্কোয়ার ইকুয়াল টু, ফুলফিল্ড স্কোয়ার আমি কয়টা দেখিয়েছি ছোট্ট বন্ধুরা, এখানে আমি দেখিয়েছি দুটো রয়েছে, ঠিক আছে। তো আমরা কি করব, ফুলফিল্ড স্কোয়ারে এখানে কি লিখব, 2, ঠিক আছে, 2 ইউনিট। আর তারপরে আমরা যেহেতু আমরা দেখেছি এখানে দুটো ফুলফিল্ড স্কোয়ার রয়েছে, ঠিক আছে, তাহলে আমরা কি লিখেছি, 2 ইউনিট। এখন আমরা কি লিখব, নাম্বার অফ হাফ ফিল্ড মানে অর্ধেকখানি জায়গা নিয়ে আছে। ওই যে আমি বলেছিলাম যে ফুলফিল্ড বলতে এখানে পূর্ণাকৃতিতে আছে, আর হাফ ফিল্ড বলতে এই দেখো এই যে শেপটা গেছে ওর অর্ধেকখানি বাইরে পড়েছে, অর্ধেকখানি ভিতরে পড়েছে। তো এইভাবে কয়টা রয়েছে, 1টা 2টো 3টে 4টে। তো আমরা কি লিখবো, এখানে হাফ ফিল্ড ইউনিট কয়টা রয়েছে, 4টে, তাহলে আমরা 4 লিখে নেব। তো ছোট্ট বন্ধুরা আমাদের এখানেই পেজ টার্নওভার হয়ে গেছে, তো আমরা নেক্সট পেজে এটা সলিউশন করে নিচ্ছি। তো ছোট্ট বন্ধুরা আমরা ফুলফিল্ড দেখেছি যে 2টা স্কোয়ার আছে, আর হাফ ফিল্ড কয়টা আছে, 4টা। তো আমরা এখন কি করব, এরিয়া বার করে নেব, ঠিক আছে। তো এরিয়া কভার্ড বাই ফুলফিল্ড স্কোয়ার্স কি ফুলফিল্ড কয়টা আছে ছোট্ট বন্ধুরা, আমরা দেখেছি 2টা আছে, তাহলে 2 ইন্টু 1। আমি তোমাদের বলেছিলাম যে স্কোয়ার ইউনিট সম্পূর্ণটাকে আমরা এক এক করে ধরি, তাহলে এখানে কয়টা আছে, 2টা, তাহলে 2 ইন্টু 1 স্কোয়ার ইউনিট। তাহলে 2 1 যার কত, 2 স্কোয়ার ইউনিট। তো ছোট্ট বন্ধুরা এখানে বেরিয়েছে আমাদের ফুলফিল্ড স্কোয়ারের টোটাল যে এরিয়া তা। এখন আমরা হাফ ফিল্ডের বার করব, ঠিক আছে, কী বার করবো, হাফ ফিল্ডে। তো এরিয়া কভার্ড বাই হাফ ফিল্ড স্কোয়ার্স ইকুয়াল টু, হাফ ফিল্ড কয়টা আছে ছোট্ট বন্ধুরা, আমরা জানি যে 4টা রয়েছে। তো 4 ইন্টু কী করবো, 1/2, 1/2 মানে হাফ, ঠিক আছে। তো হাফ ফিল্ড বলতে যে কোনো স্কোয়ার এইভাবে হয়, তো তোর যে অর্ধেকখানি জায়গা ওইটাকে আমরা হাফ বলে থাকি, এই যে হাফ হাফ মিলে টোটাল এক হয়ে থাকে, মানে একটি ইউনিট হয়ে থাকে, মানে দেখতে অনেকটা হাফ ফিল্ড এইভাবে হয়ে থাকে বা এইভাবে হয়ে থাকে, এই যে এইভাবে হয়ে থাকে। তো এইভাবে শেপের কয়টা আছে, 4টা আছে, তাহলে আমরা কি করেছি, 4 ইন্টু হাফ, কী লিখবো বাইরে, স্কোয়ার ইউনিট।
তো ছোট্ট বন্ধুরা 4-এর নিচে কিচ্ছু নাই মানে 1 আছে। তো আমরা কি করি, কোনাকুনি মাল্টিপুলের সময় আমরা কোনাকুনি কাটাকুটি করে নিই। তাহলে 2 দিয়ে 4কে কতবার যায়, 2 2 জার 4। এখন উপরে নিচে তো আর কিচ্ছু নাই, 1 নিচে লেখা না লেখা সমান। তাহলে আমরা উপরের সংখ্যা 2 আর 1 রয়েছে, তাহলে 2 ইন্টু 1 করি স্কোয়ার ইউনিট, তাহলে 2 1 জার 2 স্কোয়ার ইউনিট। তো দেখো এখানে হাফ ফিল্ড কত বেরিয়েছে, 2 স্কোয়ার ইউনিট এরিয়া, আর ফুল ফিল্ড স্কোয়ার কতটুকু বেরিয়েছে, এরিয়া কভার করেছে যে 2 স্কোয়ার ইউনিট। এখন আমরা কি করব, টোটাল স্কোয়ার বার করব। মানে এই যে শেপটা দিয়েছে এটার ভিতরে এই যে হাফ ফিল্ড আর যে ফুল ফিল্ড যে স্কোয়ারগুলো আছে এগুলো সবগুলো মিলিয়ে টোটাল যে ভিতরের এরিয়া কতখানি ওইটা আমরা এখন ফাইন্ড করব। তো ছোট্ট বন্ধুরা আমরা দেখে নেই যে টোটাল ভিতরে এরিয়া কতখানি রয়েছে। তো আমরা কি লিখব, টোটাল এরিয়া ইকুয়াল টু, দেখো এখানে ফুল ফিল্ড কত বেরিয়েছে 2, তাহলে 2 প্লাস হাফ ফিল্ড কত আছে 2, তাহলে 2 প্লাস 2 আর বাইরে কি লিখব স্কোয়ার ইউনিট। তো 2 আর 2 এ যদি প্লাস করি তাহলে 4 স্কোয়ার ইউনিট হলো গিয়ে টোটাল এরিয়া। টোটাল এরিয়া বলতে এই যে শেপের ভিতরে যে কতখানি জায়গা রয়েছে হাফ ফিল্ড আর ফুল ফিল্ড মিলে টোটাল যে ভিতরে জায়গাটা রয়েছে এটা হলো গিয়ে 4 ইউনিট। তো ছোট্ট বন্ধুরা আমাদের এখানেই নাম্বার সি শেষ, আমরা নাম্বার ডিতে দেখব কি বলেছে। তো ছোট্ট বন্ধুরা আমাদের নাম্বার ডিতে বলেছে যে এখানেও দেখো একটা শেপ দিয়েছে যার ভিতরে কিছু স্কোয়ার আছে। তো ওই স্কোয়ারগুলো আমরা মানে ফাইন্ড করে ওর এরিয়া আমরা ফাইন্ড করব। তো এখানে দেখো কয়টা স্কোয়ার রয়েছে, 1টা 2টো 3টে 4টা 5টা 6টা 7টা 8টা। তাহলে এখানে দেখো সব ফুল ফিল্ডই স্কোয়ার, এখানে কোনো হাফ ফিল্ড স্কোয়ার নাই। তাহলে এটা তো একদম ইজি। তাহলে কি হবে ছোট্ট বন্ধুরা, এখানে নাম্বার ডি দিয়ে লিখব নাম্বার অফ ফুলফিল্ড স্কোয়ার্স ইজিক্যাল টু কয়টা আছে, 8টা স্কোয়ার ইউনিট। তাহলে দেয়ারফর এরিয়া কভার্ড কি হবে 8 ইন্টু 1, কারণ আমরা জানি কি প্রতিটা একটা একটা করে ইউনিট। তো এরকম করে কয়টা আছে, এরকম করে কয়টা আছে 8টা ইউনিট। এই দেখো 8টা ফুলফিল স্কোয়ার আছে। তাহলে একটা ইউনিটকে আমরা কি বলবো 1 বলবো, আর এখানে কয়টা রয়েছে 8টা, তাহলে 8 ইন্টু 1 ব্র্যাকেটের বাইরে স্কোয়ার ইউনিট। তো 8 ইন্টু 1 যদি করি 8 1 যার কত 8 স্কোয়ার ইউনিট। তো ছোট্ট বন্ধুরা আমাদের এখানে এই নাম্বার ডি শেষ, আমরা নাম্বার ইতে দেখে নেব কি বলেছে। তো ছোট্ট বন্ধুরা আমাদের নাম্বার ইতে বলেছে যে এখানেও একটা শেপ দিয়েছে তার ভেতরে কিছু স্কোয়ার রয়েছে, এই স্কোয়ারটি আমরা ফাইন্ড করব যে কতখানি এরিয়া নিয়ে আছে। তাহলে এখানে দেখো কতখানি এরিয়া নিয়ে আছে, 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এখানে কয়টা রয়েছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা ফুলফিল্ড স্কোয়ার রয়েছে। এখানেও তো ছোট্ট বন্ধুরা কোনো হাফ ফিল্ড স্কোয়ার নাই, এখানে সবগুলো ফুলফিল্ড স্কোয়ার। তাহলে ছোট্ট বন্ধুরা আমরা এখনই এটার এরিয়া ফাইন্ড করে নেব। তো ছোট্ট বন্ধুরা আমরা নাম্বার ইতে সলিউশনটা দেখছি কী হবো। তো সলিউশনে আমরা কি দেখেছি, সবগুলি এখানে মিলে কয়টা স্কোয়ার রয়েছে, আমরা দেখেছি যে 10টা ফুলফিল্ড স্কোয়ার রয়েছে। তাহলে আমরা কি লিখব, আমরা লিখব নাম্বার অফ ফুলফিল্ড স্কোয়ারস ইকুয়াল টু 10 ইউনিটস। কয়টা রয়েছে 10টা ইউনিট। তাহলে আমরা এখন এরিয়া ফাইন্ড করব। তাহলে এরিয়া কভার্ড আমরা যদি ফাইন্ড করি তাহলে কি করব, 10 ইন্টু 1, 10 ইন্টু 1 যদি করি 10 ইন্টু 1 আর বাইরে লিখব স্কোয়ার ইউনিট।
তো 10 ওয়ান জার 10 স্কোয়ার ইউনিট। এই হলো ছোট্ট বন্ধুরা আমাদের নাম্বার এফে। দেখে নেব কি বলেছে। তো ছোট্ট বন্ধুরা আমাদের দেখো নাম্বার এফে এখানে দেখো আরেকটা শেপ দিয়েছে, যার মধ্যে এই দেখো আবার এসেছে কি হাফ ফিল্ড আছে। এই দেখো হাফ স্কোয়ারের হাফ শেপ পড়েছে ভিতরে আর পড়েছে বাইরে। তাহলে বাইরের যে এরিয়াটা ওইটা তো আমাদের লাগবে না, আমাদের যে ভিতরে যে জায়গাটা পড়ে ওইটাই আমরা বের করে নেব। তাহলে আমরা এখানে দেখব যে হাফ ফিল্ড কতখানি আছে আর ফুল ফিল্ড কতখানি আছে। এই দেখো ফুল ফিল্ড স্কোয়ার দুটো আছে, আর হাফ ফিল্ড কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা আছে। তাহলে আমরা কি লিখব? এফ নাম্বারে লিখব নাম্বার অফ ফুলফিল্ড স্কোয়ার 2 ইউনিটস। 2 ইউনিটস মানে দুইটা ইউনিট রয়েছে। আর নাম্বার অফ হাফ ফিল্ড স্কোয়ার কয়টা রয়েছে? 4 ইউনিটস। ঠিক আছে ছোট্ট বন্ধুরা, তো আমরা এখন কি করব? আমরা এখন ফুল ফিল্ডের এরিয়া বার করব আর হাফ ফিল্ডের এরিয়া বার করব। তারপরে আমরা যখন করব তখন আমরা টোটাল এরিয়া বের করে নেব। তাহলে আমরা লিখব এরিয়া কভার্ড বাই ফুলফিল্ড স্কোয়ারস ইকুয়াল টু 2 ইন্টু কী করব? 1 স্কোয়ার ইউনিট। তাহলে 2 ওয়ান জার কত? 2 স্কোয়ার ইউনিট। এটা কি বের হলো ছোট্ট বন্ধুরা? এটা বেরিয়েছে আমাদের ফুলফিল্ড স্কোয়ারের। এখন আমরা এরিয়া কভার্ড বাই হাফ ফিল্ড স্কোয়ারস। হাফ ফিল্ড স্কোয়ার কয়টা আছে? আমরা দেখেছি হাফ ফিল্ড স্কোয়ার কয়টা আছে? 4টা ইউনিট আছে। তাহলে আমরা কি করব? 4 ইন্টু 1/2 স্কোয়ার ইউনিট। তাহলে আমরা জানি কোনোগুনি কাটাকুটি যায়, তাহলে 2 দিয়ে 4কে 2 বার, তাহলে 2 আর 1 রয়েছে। এই যে উপরের সংখ্যা, নিচের তো 1 লেখে কোনো লাভ নেই, স্কোয়ার ইউনিট। তাহলে 2 ওয়ান জার 2 স্কোয়ার ইউনিট। তো ছোট্ট বন্ধুরা আমাদের এখানে দেখো ফুলফিল্ড স্কোয়ার আর হাফ ফিল্ড স্কোয়ারের হাফ ফিল্ড স্কোয়ারের আমাদের কি এরিয়া কভার কতটুকু করেছে বেরিয়ে গেছে। এখন আমরা যখন টোটাল এরিয়া বার করব তাহলেই আমরা বুঝবো যে ওই শেপের ভিতরে ফুলফিল্ড আর হাফ ফিল্ড স্কোয়ার কতটুকু জায়গা নিয়ে আছে ওইটা আমরা দেখব। তাহলে আমরা কি করব? দেয়ারফর টোটাল এরিয়া ইকুয়াল টু, এখানে দেখো এখানে ফুলফিল্ড যে এরিয়া কভার করেছে কত? 2। তাহলে 2 প্লাস এরিয়া, টোটাল বলতে আমরা কি বুঝি? যোগ বুঝি বা প্লাস বুঝি, ঠিক আছে? তো টোটাল এরিয়া 2 প্লাস এই যে হাফ ফিল্ডে কত বেরিয়েছে? এরিয়া কভার করে রয়েছে 2, তাহলে বাইরে স্কোয়ার ইউনিট। তাহলে 2 প্লাস 2 যদি করি তাহলে 4 স্কোয়ার ইউনিট। এটা হলো গিয়ে ছোট্ট বন্ধুরা আমাদের নাম্বার এফে যে কতটুকু ভিতরে এরিয়া নিয়ে আছে হাফ ফিল্ড আর ফুল ফিল্ড স্কোয়ার ওইটা আমরা দেখে নিয়েছি। তো ছোট্ট বন্ধুরা আমাদের এখানেই এফ নাম্বার শেষ। আমরা জি নাম্বারে দেখব কি বলেছে। তো ছোট্ট বন্ধুরা আমাদের আজকের এই এক্সারসাইজের আজকের জন্য আমরা শেষ অঙ্কটা দেখে নিচ্ছি বা শেষ প্রবলেমটা দেখে নিচ্ছি, নাম্বার জি নাম্বার। তো ছোট্ট বন্ধুরা এখানে দেখো আরেকটা শেপ দিয়েছে, যার মধ্যে এখানেও দেখো হাফ ফিল্ড আর ফুল ফিল্ড স্কোয়ার দেওয়া রয়েছে। তো ওইটার থেকে আমরা কি করব? টোটাল এরিয়া ভিতরে কতখানি ওই স্কোয়ারগুলো এরিয়া নিয়ে আছে ওইটা আমরা দেখে নেব। তাহলে এখানে দেখো ফুল ফিল্ড স্কোয়ার দেখতে পাচ্ছ, এই যে একটা আছে, একটা, দুটো, তিনটে, চারটে, ঠিক আছে? তাহলে ফুলফিল্ড স্কোয়ার আমরা কি লিখব?
নাম্বার জিতে আমরা লিখব নাম্বার অফ ফুলফিলড স্কোয়ারস ইকুয়াল টু কয়টা আছে, 4টা ইউনিট রয়েছে। ঠিক আছে ছোট্ট বন্ধুরা, এখন লিখব নাম্বার অফ হাফ ফিল্ড। হাফ ফিল্ড মানে অর্ধেকখানি জায়গা নিয়ে আছে এমন কতগুলো স্কোয়ার আছে, হাফ ফিল্ড স্কোয়ারস। তো হাফ ফিল্ড স্কোয়ারসে কয়টা আছে ছোট্ট বন্ধুরা আমরা দেখে নেই। এই দেখো এখানে যেভাবে ফুল ফিল্ড 4টা আছে, তো আমরা হাফ ফিল্ডও কয়টা আছে, এই দেখো অর্ধেকখানি পড়েছে স্কোয়ারের, এখানে অর্ধেকখানি পড়েছে 1টা 2টো, এখানে অর্ধেকখানি পড়েছে 3টে, এখানেও অর্ধেকখানি পড়েছে 4টে। তো হাফ ফিল্ডও কয়টা আছে আমাদের 4টে স্কোয়ার আছে, স্কোয়ার ইউনিট আছে। তো আমরা কি লিখবো 4 ইউনিটস। ইউনিটস। তো ছোট্ট বন্ধুরা আমরা এখন ওদের এরিয়া বার করব। তো আমরা কি লিখবো এরিয়া অফ ফুলফিলড স্কোয়ারস কি হবে 4 ইন্টু 1 স্কোয়ার ইউনিট। তো ছোট্ট বন্ধুরা আমরা যদি 4-এর সাথে 1-এর ইন্টু করি বা মাল্টিপ্লিকেশন বা গুণ করি তাহলে 4 1 যা 4 স্কোয়ার ইউনিট। তো ছোট্ট বন্ধুরা আমরা ইতিমধ্যেই বের করে নিলাম ফুলফিল্ড স্কোয়ারের এরিয়া। তো এখন আমরা কি বার করব, এরিয়া অফ হাফ ফিল্ড স্কোয়ারস। হাফ ফিল্ডও কয়টা আছে ছোট্ট বন্ধুরা আমরা একটু আগে লিখেছি যে 4 ইউনিট। তো হাফ ফিল্ডও কী হবে 4 ইন্টু হাফ, হাফ মানে 1/2, এটাকে আমরা হাফ ধরি, স্কোয়ার ইউনিট। তাহলে আমরা আবার 2 দিয়ে 4কে আমরা কোনাকুনি কাটাকুটি করি, তাহলে 2 দিয়ে 4কে কতবার যায় 2 2 jar 4। ঠিক আছে ছোট্ট বন্ধুরা, তাহলে আমরা কি করব 2 ইন্টু 1 স্কোয়ার ইউনিট। তো 2 1 jar কত 2, তো 2 স্কোয়ার ইউনিট। তো ছোট্ট বন্ধুরা আমরা এগুলো পেয়েছি যে ফুলফিল্ড স্কোয়ার আর হাফ ফিল্ড স্কোয়ার আলাদা আলাদা হবে। এখন কি করব টোটাল যে কতখানি এই ফুলফিল্ড আর হাফ ফিল্ড মিলিয়ে একসঙ্গে, টোটাল মানে একসঙ্গে, তাহলে আমরা কি করব দুটোটা যে এরিয়া বেরিয়েছে ওই দুটোটা এরিয়াকে আমরা কি করব একসাথে প্লাস করে নেব। তো ছোট্ট বন্ধুরা আমরা এখানে লিখে নেব যে টোটাল এরিয়া কভার্ড ইকুয়াল টু, দেখো ছোট্ট বন্ধুরা আমাদের এখানে ফুলফিল যে স্কোয়ার ইউনিট এটা বেরিয়েছে 4 আর এখানে যে হাফ ফিল্ড বেরিয়েছে এটা হবে 2, তাহলে 4 + 2। তো ছোট্ট বন্ধুরা আমরা দেখবো এখানে 4 + 2 আর ব্র্যাকেটের বাইরে আমরা কি লিখবো স্কোয়ার ইউনিট। তো 4 আর 2 যদি আমরা প্লাস করি তাহলে টোটাল ইউনিট কত হবে 6 স্কোয়ার ইউনিট হবে। ঠিক আছে ছোট্ট বন্ধুরা, তাহলে আমরা এখানে টোটাল এরিয়া কতখানি কভার করে নিয়েছে, এই যে ফিগারটা দিয়েছে এই ফিগারের মধ্যে কতখানি জায়গা নিয়ে আছে যে 6 স্কোয়ার ইউনিট নিয়ে আছে টোটাল এরিয়া। তাহলে ছোট্ট বন্ধুরা আজকের জন্য এখানেই আমাদের এক্সারসাইজের জি নাম্বার অবধি সমাপ্ত করলাম। তোমরা যদি ইন্ট্রোডাকশন পার্ট আর এক্সারসাইজ 10.1 দেখে নেও তাহলে আমাদের চ্যানেলেই রয়েছে, ওই চ্যানেলে আমরা দেখে নিতে পারো। আর এক্সারসাইজ 10.2 থেকে যদি কোনো কোয়েশ্চন থাকে তাহলে তোমরা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে, আর ওই যতগুলি প্রিভিয়াস ভিডিও রয়েছে সবগুলো কমেন্ট বক্সে পিন করা থাকবে, তাহলে ওইখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো ছোট্ট বন্ধুরা অল দ্য ভেরি বেস্ট, আজকের জন্য এখানেই আমাদের সমাপ্ত।